ঘুঘু পাখিটা উনি নিয়ে বাসায় আনছে। আর গ্রাম দেশে ভাই দেখা গেছে যে ঘুঘু পাখি, বক, তারপর ডাক এগুলো কিন্তু খায় মানুষ। বড় চাচি কি করলো, পরদিন রান্না করে আমার ভাই কিন্তু খায় নাই, খাইছে হলো ফ্যামিলি যারা থাকে তারা। ঢাকা থেকে একদিন পর আবার ট্রিপ নিয়ে বাড়িতে আসলো। বাড়িতে আসার সময় হঠাৎ করে ওনার মানে জ্বর, ওনার এমন অবস্থা মানে আস্তে আস্তে ওনার পা হাত। আমার বড় চাচা ছিল একজন মেম্বার ছিল, তার ছেলে ছিল আমার ভাই, সে আবার আমাদের বংশের মধ্যে সবার বড় ছিল। আমার যে বড় ভাই তার নাম ছিল সেলিম। এখন সে মানে ঢাকা বরিশালের পরিবহন চালাইতো, হানিপে ঢাকা বরিশালের পরিবহন চালাইতো। তখন দেখা গেছে যে অনেক সময় যারা পরিবহন ভাই চালায় তারা ঢাকা থেকে যখন গাড়ি নিয়ে যায় বরিশাল যখন স্ট্যান্ড করে তখন কিন্তু বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর তখন বৈশাখ মাস ছিল, তখন ওই সময় আমার মানে বৃষ্টি পড়তেছে। আর গ্রাম দেশে ওইরকম ভাবে একটা কারেন্টের মানে যেহেতু আমরা চরে ছিলাম, কারেন্টের কিন্তু ওইভাবে একটা ইয়া ছিল না। মানুষ বেশিরভাগ সোলার প্যানেল গুলো ইউজ করতো আর খুব ইউজ করতো। পরে আমার ভাই আসতেছে, দেখতেছে যেখান থেকে আসতেছে তার পাশে হলো একটা কালীবাড়ি, মানে ওটা মন্দির ছিল, কালীবাড়ি ছিল। কালীবাড়ি বলতে কি হিন্দুদের কিছু মানে ওটাকে মন্দির ছিল, বাট মন্দিরটা অন্য জায়গায় স্থাপিত করছে, সবাই কালীবাড়ি নামিয়ে চিনে। কিন্তু ওনাদের ওইখানে পূজা হয়, কালী পূজা হয়, দুর্গা পূজা, সবকিছু পূজা হয়। ওইখান থেকে আসতে দিচ্ছিল। আর রাস্তাটা এমন যে ওইখান থেকে হয়ে আসতে হইব, নাহলে অনেক ঘুরে আসতে হইব, যেহেতু বৃষ্টি পড়তেছে। এখন আমার ভাই মানে আমার চাচাতো ভাই যখন আসছিল তখন দেখা গেছে যে উনি ছোট্ট একটা, তখন রাত আনুমানিক 2টা থেকে 2:30। আর তখন ভাই গ্রাম দেশে 2টা থেকে 2:30 মানে অনেক রাত, গভীর রাত। কিন্তু বাংলাদেশের ঢাকা শহর তো বোঝা যায় না। তখন উনি একটা ঘুঘুর বাচ্চা পায়, ঘুঘু পাখি আছে না, সে ঘুঘু পাখির বাচ্চা পায় পায়ের সামনে, মানে গাছের থেকে ডাইরেক্ট পায়ের সামনে বসে। এখন ভাইয়া মানে আসার সময় দেখতেছে কি যে ওনার আগে কিন্তু আপনার 2 ব্যাটারি লাইট ছিল বড়, হ্যাঁ হলুদ কালার, মানে মারলে অনেক দূরে যেত, ওইটা আমার ভাইয়ের কাছে এখনো ছিল। উনি আসতেছে তখন লাইট মেরে দেখি একটা ঘুঘু পাখির বাচ্চা পড়ে একটু বড় সড়ই বেশ। ঘুঘু পাখিটা উনি নিয়ে বাসায় আনছে। আর গ্রাম দেশে ভাই দেখা গেছে যে ঘুঘু পাখি, বক, তারপর ডাক এগুলো কিন্তু খায় মানুষ। বড় চাচি কি করলো যে যেহেতু ঘুঘুটা আনছো আর ঘুঘুটা একটু পা একটু ইয়া ছিল যে আমি ঘুঘুটা রান্না করি, পা মানে পড়ছে না, হয়তো বা পাটা ভেঙে গেছে। এখন আমার ভাই বলছে কি না থাক, রান্না করা দরকার নাই, দেখি 1-2 দিন দেখি। হয়তো আমার বড় চাচিরা কি করলো, গ্রামের মানুষ তারা আর ওইটা আর মানে ইয়ে করতে পারলো না, মানে ওনারা পরদিন রান্না করে আমার ভাই কিন্তু খাই নাই, খাইছে হলো ফ্যামিলি যারা থাকে তারা। এটা উনি এখনো বেঁচে আছে কিন্তু ভাই। উনি মানে খাওয়ার পর সচরাচর যেরকম যে ট্রিপ নিয়ে আসা যাওয়া করে, পরের দিন ট্রিপ নিয়ে ঢাকায় আসলো, ঢাকা থেকে একদিন পর আবার ট্রিপ নিয়ে বাড়িতে আসলো। বাড়িতে আসার সময় হঠাৎ করে ওনার মানে জ্বর। আর সবাই বলতেছে কি হঠাৎ যেহেতু জ্বর আসছে, যেহেতু যে বৃষ্টি হয়, বৃষ্টিপাত হলো ভিজে, জ্বর আসতেই পারে। বাট ভাই বিশ্বাস করে মানে বললে বিশ্বাস করবেন না, উনি আপনি চাইলে আমি এখনো ফোন দিয়ে কথা বলতে পারি। ওনার এমন অবস্থা মানে আস্তে আস্তে ওনার পা হাত মানে সব ব্যথা, প্রচন্ড ব্যথা, শরীর জ্বালা পুরা। ঢাকায় আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে নিউরো সায়েন্স বলেন মানে বিভিন্ন যে স্বনামধন্য যেসব মেডিকেল গুলো আছে সবগুলো ইয়ে করলাম, টেস্ট করলাম। ওনার কোনো টেস্টই ধরা মানে উনি রোগ ধরা পড়তেছে না, বাট উনার হাত পা উনি নাড়াইতে পারেন একটা ড্যামারেজ। কিন্তু উনি মোটা হয়ে গেছে, স্বাস্থ্য ভালো, টকবগে মানে সবকিছু সুস্থ সবল চলে, কিন্তু উনি বিছনা থেকে উঠতে পারতেছেন না। হঠাৎ করে কি হইলো, পরে অনেক ডাক্তার দেখাইলো। পরে এক পর্যায়ে যেহেতু আমার ছোট চাচা, ওনার নাম বজলু হাওলাদার, উনি এগুলো ছাড়াই উনি আবার ওনার ভ্যানে নিয়ে বসছে যে কি হয়েছে। তখন আমার কাকা মানে বললো যে মানে কেউ কিছু বলে না, বাট আমার কাকা নিজে বলে দিচ্ছে যে ঘুঘু খাইছিল, ঘুঘুর বাচ্চা, ঘুঘু খাইয়া কি এটা হয়েছে। তখন আমার চাচা বলতেছে যে ওকে আর আমি মানে সারাইতে পারবো না, আমি যেহেতু পারি নাই, দুনিয়ায় এমন কোন কবিরাজ যে নাই পারবে না। তখন মানে ভাই বড় ছেলে ফ্যামিলির সবাই তো ইয়া লাগে। পরে এক পর্যায়ে এটা কি করলো, আপনার একটা মানে তান্ত্রিক পাহাড়ি থাকে, তার বাড়ি হলো চট্টগ্রাম বদ্দার হাট, মানে ওই সব মানে পাহাড়ি অঞ্চলে। ওরকম একটা তান্ত্রিক আমরা খোঁজ পাই সবাই মিলে, ওনাকে আমরা নিয়ে আসি, আপনি একটু আসেন আমার ভাই দেখেন যে কি অবস্থা। কারণ আমাদের ফ্যামিলি বড় চাচা ফ্যামিলি, উনি একমাত্র কর্মক্ষম ছিল যে ফ্যামিলি চালাইতো। উনি এখন বিছনায় বসা, এখনো স্টিল না উনি বেঁচে আছে এই অবস্থায়, যে সেটা আমি বলতেছি। পরে এখন উনি মানে বলতেছে কি যে আসার পর মানে উনি হলো বৌদ্ধ, মানে বৌদ্ধদের মানে যেসব এই ইয়া থাকে লাল সালং পেঁচানো ওগুলো ছিল। পরে আসার পর জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে আমাকে বল। তারপর সবকিছু বললো যে ওই অবস্থা আসছে হঠাৎ করে, এখন এরকম তো আর মানে আমরা বুঝতেছি না মানে কি করা যায়। তখন উনি মানে নিজেই আমার চাচা যেগুলো বলছে সেম উনি বলে দিচ্ছে সবকিছু, যে ও একটা ঘুঘুর মানে বাচ্চা পাইছিল, সেটাকে ও নিয়ে আসছে, কিন্তু ও খায় না, আপনারা রান্না করছিল। ওর কাছে যে জিনিসটা পড়ছিল হয়তোবা ওর পুরো লাইফটা সেট হয়ে যেত, এরকম একটা জিনিস আসছিল ওর কাছে, মানে আপনারা সেটার বাচ্চা জানেন। কিন্তু ওর রক্ত আর মাংস এক হয়ে গেছে। আমার ভাইয়ের হাড্ডি এখানে ধরলে হাড্ডি আর মাংস কিন্তু এক, কোনো ডিফেক্ট নাই যে কোনটা হাড্ডি কোনটা মাংস আপনি ধরতে পারবেন, মানে এমন শক্ত হয়ে গেছে। ও আর ঠিক হবে না, ও এরকমই থাকবে। ঠিক আমার ভাই আমরা যেরকম ভাই শুয়ে থাকি না, শুয়ে থাকলে যেরকম মানে আমরা পা এরকম করে কিন্তু উঠে রাখি, পা উঠে যে এরকম করে থাকি না, সেম উনি এখন এরকম করে আছে। মানে উনি বাথরুম থেকে শুরু করে সবকিছু ঘরের মধ্যেই করে। এখন উনি এই স্টিল না, এখন উনি বেঁচে আছে। এরপরে হাসপাতালে নিছি, অনেক কিছু করছি, বাট ডাক্তারের কাছে রিপোর্ট দিছি, ইভেন কি ওনার টিবি হয়েছে কিনা, মানে যেটাকে আমরা যক্ষা বলি, সেটা হচ্ছে কিনা সেটা আমরা বলছি, বাট ওনার কোনো রিপোর্ট মানে সব রিপোর্ট ভালো, ওনাকে কি চিকিৎসা করবে। কিন্তু তারপর
আমরা অনেকে থেরাপিও দিই, যে আমরা মেডিকেল সায়েন্স যেগুলো দেখে আমরা থেরাপিও দিই, বাট ওগুলো কোনো কিছু কাজ হয়। এই জন্য ভাই মানে উনি এখনো স্কিল না ওইভাবেই আছে, ওইভাবেই চলতেছে এখনো বর্তমানে উনি এইভাবেই মানে শুয়ে আছে। ওনার যে অবস্থা, সে ওনার সামনে ভালো ভালো মানুষগুলো মারা যায়। প্রথম আমার বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার পর আমার চাচা মারা যায়। আমার বড় চাচা যখন মারা যায় তখন আমাদের বাড়িটা পুরো একদম মানে মানুষ মরাবার, আমার চাচা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো, দেন উনি চেয়ারম্যান মেম্বার ছিল ওই গ্রামে। বাট আমার চাচা যখন মারা যায় পুরো বাড়িটা একটা মানে নির্জুম হয়ে যায়, মানে ভয় ভয় কাজ করতেছে। আমার ছোট চাচারা কেউ আটকে রাখতে পারতো না, কারণ আমার ছোট চাচা তো এমনিও ছিল, আমার চাচার সাথে যেগুলো ছিল সব আমার ছোট চাচার মধ্যে এসে পড়ছে। এখনো স্টিল নাও মানে ওইভাবেই চলতেছে আমাদের। এই জন্য আমরা গ্রামে বেশি একটা যাই না। আর আমরা যদি আমাদের বাড়িতে যাই, আমার আব্বুর কবর দেখে এসে পড়ি, বাট দেখা যাচ্ছে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা এর বেশি আর থাকি না। আমরা অন্য মানে আমার নানু বাড়ি বা আমার মামা বাড়ি চলে আসি।